আসা, চলে যাওয়া, তারপর আর ফিরে না আসা। হয়তো এটাই ছিল তোমার ভালোবাসা। তোমার কাছে হয়তো এটা পুরনো অভ্যাস ছিল, কিন্তু আমার কাছে তুমি ছিলে এক অভ্যাস। নিজেই ডাকতে, আবার নিজেই বদলে যেতে, নিজেই সব প্রস্তুতি নিতে, আবার নিজেই অজুহাত বানাতে। একটাও কথা শেষ পর্যন্ত রাখলে না কেন বোঝাতে, আবার সেই একই কথা বলতে। আর যখন আমি বুঝতে শুরু করলাম, তখনই তুমি চুপ হয়ে যেতে। দেখা হওয়ার আশা দিতে, তবুও দেখা করতে না। কতদিন হয়ে গেল, তাই না, আমাদের দেখা হয়নি? অথবা এভাবেও বলা যায়, তুমি দেখা করনি। হয়তো তুমি কখনো মন থেকে কথা বলনি। যতটুকু বলেছিলে, শুধু মন রাখার জন্যই বলেছিলে। ভাঙা টুকরো জোড়া লাগানো যায়, কিন্তু ফাটল কি মুছে যায়? অবহেলা করা যায়, কিন্তু সত্যিটা কি বদলে যায়? নিজের কথাগুলো কেউ এত দ্রুত কিভাবে ভুলে যায়? একই মানুষকে, একই হৃদয়কে এতবার কিভাবে ভাঙতে পারে আমি বুঝি না। তুমি নিজেকে কিভাবে ঠিক মনে করো? একদিকে কারো মন ভেঙে দিয়ে অন্যদের সাথে হাসতে পারো কিভাবে? কতদিন হয়ে গেল, তাই না, তোমার সাথে কথা হয়নি? অথবা এভাবেও বলা যায়, তুমি কথা বলনি। তোমার কথা মনে পড়ে, বারবার পড়ে, কিন্তু ভুলে যাওয়া আর হয় না। ভাবি, তুমি আসবে, ডাকবে, সত্যিই ডাকবে, কিন্তু সেই মুহূর্ত আর আসে না। শুধু তোমার খবরই পাই, কখনো যদি চোখে চোখ পড়ে ভালো লাগবে। তুমি তো বলেছিলে আবার দেখা হবে। এখন শুধু আমার জন্য একটু সময় পেলেই ভালো হয়। অপেক্ষাটা কি খুব বেশি লম্বা হয়ে গেল না? তোমার ফিরে আসার উপর আমি কি খুব ভুল বিশ্বাস করে ফেলেছিলাম? কতদিন হয়ে গেল, তাই না? তুমি আমাকে মনে করোনি। অথবা এইভাবেও বলা যায়, তুমি আমাকে ভুলে গেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে কোনো নতুন এক গল্পে, কোনো নতুন এক পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।